চাহিবামাত্র বাহককে টাকা দিতে বাধ্য থাকার অর্থ কি? অনেকেরই মনে প্রশ্ন জাগে, 10 টাকা বা এর বেশি মূল্যমানের টাকার গায়ে কেন লেখা থাকে, চাহিবামাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে? কেন টাকায় লেখা থাকে এমন কথা? এর অর্থ কি? টাকা হল বিনিময় মাধ্যম। কিন্তু এই টাকা কেউ চাইলেই কি তাকে দিতে হবে? বা দিতে কি বাধ্য? এমন প্রশ্ন উঠতেই পারে। কারণ টাকার মধ্যে লেখা চাহিবামাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। চলুন আজ জানি এ বিষয় সম্পর্কে। ট্রেডিশনাল 4BDর সাথেই থাকুন। চাহিবামাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকা কথাটার অর্থ কিছুটা জটিল। ব্যবহারকারী বা বিনিময়ের সঙ্গে এটির কোনো সম্পর্ক নেই। বাংলাদেশের সরকারি মুদ্রা হল দুটি। 1 ও 2 টাকার নোট কিংবা কয়েন হল সরকারি মুদ্রা। আর বাকিগুলো হল সমপরিমাণ টাকার বিনিময়ে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ছাপানো বিল অব এক্সচেঞ্জ। ধরুন আপনি কোনো কারণে ব্যাংক নোটের উপরে আস্থা রাখতে পারছেন না। তাই আপনি 2 টাকার একটি নোট বাংলাদেশ ব্যাংক কাউন্টারে জমা দিয়ে বিনিময় চাইলেন। বাংলাদেশ ব্যাংক চাহিবামাত্র এর বাহককে অর্থাৎ আপনাকে সমপরিমাণ 1 ও 2 টাকা দিয়ে দেবে। অর্থাৎ চাওয়ামাত্রই বাহককে টাকা দিয়ে দায়মুক্ত হল বাংলাদেশ ব্যাংক। এটিই হচ্ছে বাধ্য থাকার মূল বিষয়। এখন প্রশ্ন হল, বাহককে দিতে বাধ্যবাধকতা কেন? বাংলাদেশের মুদ্রা ছাপার একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক। কিন্তু বাংলাদেশের সরকারি মুদ্রা হল 3টি। 1, 2 ও 5 টাকার নোট কিংবা কয়েন হল সরকারি মুদ্রা, আর বাকিগুলো হল সমপরিমাণ টাকার বিনিময়ে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ছাপানো বিল অব এক্সচেঞ্জ। বাংলাদেশ ব্যাংক টাকার বিপরীতে নোট ছাপে। তাই এটা বাংলাদেশের জনগণের কাছে বাংলাদেশ ব্যাংকের দায়। কেন্দ্রীয় ব্যাংক যখন কোনো নোট বাজারে ছাড়ে, তখনই সমপরিমাণ 1, 2 ও 5 টাকার নোট বা কয়েন সরকারি অ্যাকাউন্ট থেকে নিজের অ্যাকাউন্টে নিয়ে নেয়। আবার যখন 1, 2 ও 5 টাকা বাজারে ছাড়ে, তখনই সমপরিমাণ নোট সরকারি অ্যাকাউন্টে জমা দেয়। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক সরকারের নিকট থেকে টাকা নিয়ে টাকা ছাড়ে। সে হিসেবে বাজারে যত টাকা নোট, বিল অফ এক্সচেঞ্জ আছে, ঠিক সমপরিমাণ টাকা 1, 2 ও 5 টাকা বাংলাদেশ ব্যাংকের ভল্টে রক্ষিত আছে। সুতরাং সব নোট ব্যাংকে জমা করলেও 1, 2, 5 টাকার কয়েন বা নোট দিতে পারবে বাংলাদেশ ব্যাংক। 1, 2, 5 টাকা হল টাকা। বাকিগুলো বিল অব এক্সচেঞ্জ। আর এজন্য টাকায় লেখা থাকে না চাহিবামাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। অথচ বাকি নোটগুলোয় বিল অফ এক্সচেঞ্জ ঠিকই লেখা থাকে। আবার এদিকে মুদ্রা 2 প্রকার, ঐচ্ছিক ও বিহিত মুদ্রা। ঐচ্ছিক মুদ্রা বিনিময়ের এমন এক মাধ্যম যা চাইলে অপরপক্ষ গ্রহণ করতেও পারে, নাও করতে পারে। যেমন ব্যাংক চেক। কোনো কিছু কিনে বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যাংক চেক প্রদান করা হলে গ্রহীতা চাইলে ব্যাংক চেকটি গ্রহণ করতে পারেন অথবা বলতে পারেন নগদ টাকায় পরিশোধ করতে হবে। এটা পুরোপুরি ইচ্ছার উপর নির্ভর করে। বিহিত মুদ্রা বিনিময়ের মাধ্যম হিসাবে নিতে অপরপক্ষ বাধ্য থাকে এবং বাহক দিতে বাধ্য থাকে। যেমন ব্যাংক নোট। কোনো কিছুর বিনিময় মাধ্যম হিসেবে ব্যাংক নোট দেয়া হলে গ্রহীতা সেটি গ্রহণ করতে বাধ্য থাকবেন। তাই এই ধরনের মুদ্রাকে বিহিত মুদ্রা বলা হয়ে থাকে। তাই টাকার গায়ে লেখা থাকে চাহিবামাত্র ইহার বাহককে বিনিময়ের মাধ্যম হিসেবে দিতে বাধ্য থাকিবে ব্যাংক নোট বাংলাদেশ ব্যাংক বের করে বলে এতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সই থাকে। কিন্তু সরকারি নোট বের করে বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়। এজন্য এতে থাকে অর্থসচিবের সই। বাংলাদেশ ব্যাংক যে সকল নোট ছাপায় তা সরাসরি টাকা না। সেগুলো হল সমপরিমাণ সরকারি মুদ্রার বিনিময়ে বাংলাদেশ ব্যাংকের ছাপানো বিল অব এক্সচেঞ্জ। ব্যাংক নোটগুলো যেহেতু বাংলাদেশ সরকারের টাকা নয়, বরং বিল অফ এক্সচেঞ্জ, আর এগুলো ছাপাচ্ছে স্বয়ং বাংলাদেশ ব্যাংক, সেহেতু এটা বাংলাদেশের জনগণের কাছে বাংলাদেশ ব্যাংকের একটা দায়। যেহেতু এটা ব্যাংকের দায়, তাই তারা সমপরিমাণ বিনিময় মূল্য দিতে বাধ্য। এই কারণেই সকল প্রকার ব্যাংক নোটের উপর তারা লিখে দেয় চাহিবামাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে।